ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যারা বা যে কিংবা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। নন্দীগ্রাম থানার ভাটরা ইউনিয়নে একটা যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আজকেই। মানে হুন্ডা নিয়ে বলে রাস্তার মধ্যে হাঁসা খেলিচ্ছে, হাঁসা খেলতে খেলতে পড়ে গাছের সাথে না কার্বনের সাথে বাড়ি খা ওটি মরে গেছে। এখানে আপনার এই গাবতলী ছেড়ে পেলে এখানে ইচ্ছা করলে একটা কনসার্ট একটা গানের কিছু করতে পারতো, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন যে জায়গায় কোরআনের আলোচনা হয় ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মাহফিলে থাকবে তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখানে আমি অনুরোধ করব আগামী দিনে এর চেয়ে যাতে বড় ধরনের প্রোগ্রাম হয়, এইরকম প্রোগ্রাম এনারা যাতে করতে পারেন। আপনারা কি এটা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন গান বা সমাজে গান বাজনা অনেক হয়। এখন তো আগে তো আসছিল মেরিনা মাধু সিনেমা হলত, কিন্তু এখন তো তা নাই। বাংলাদেশের এখন যেগুলা ৩৪ থেকে ৪০ বছরের যুবক আছে এদের আমলনামাত সিনেমার গুণে নাই, কিন্তু যাদের বয়স ৮৫ বছর ৭৫ বছর ৯০ বছর এদের আমলনামাত সিনেমার গুণ আছে। এরা একবার সাইকেল নিয়ে গাবতলী থেকে গেছে, নন্দীগ্রাম থেকে আসছে, ৩টে সময় ওরা সুন্দর সময় আসছে। বাপ বলিছে কেবা এত দেরি হলো কে? আব্বা জামের জন্য গাড়ি পাইনি, ওই কোনো মারে আসছে কথা কন। কিন্তু এখন যুবকদের আমলনামা সিনেমার গুণা নাই, কিন্তু স্ক্রিন টাচের গুণা আছে, আছে না নাই? ইচ্ছা করলে এই জায়গা গানের কনসার্ট করতে পারত, আরও কিছু লোক হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশের একটা পরিবেশ এসে গেছে, মানুষ আর গান শোনে না, কারণ গান ৩ মাসের উপর চলে না। ওই যে কতবার গান হলো, একজন কলো বুকটা ফাটে যায়, শেষে উই ফাটে গেছে, এই কথা কোন দেখা। আবার একজন কলো যে আমি জ্ঞান হারাবো, মরেই যাব, কেউ বাঁচাতে পারবে না। তো তুই যে কাম করছিস তুই তো জ্ঞান হারাই মরবু, কাঠ ঠেকা পড়তে তোকে স্যালাইন করে বাঁচান লাগবি, মরে যা, কথা ঠিক কিনা? গান করতে 4টা যন্ত্র লাগে, কয়টা? 1 নম্বর ঢোলক, 2 নম্বর হলো একতারা, 3 নম্বর হলো জুরি, 4 নম্বর হলো হারমোনিয়াম। এখন ঢোলকের যখন বাড়ি মারে ঢুলি তখন কমেন গুডিং গুডিং সাউন্ড হয় না ভাই? ওটা গুডিং গুডিং না, ওটা হচ্ছে দুচুক দুচুক, ওই সাউন্ডটা কি? দুচুক দুচুক। তারপরে যখন জুরি বাজায়, 2টা কাঁসার থাল বাজায় এইভাবে, এর নাম হলো জুরি। জুরি 2টা বলে 3 জন। একতারা যখন টান মারে তখন কোন কয় কে কে, কথা কর কে কে? ওই 3 জনের মধ্যে কে কে রে, কথা কন। এরপরে হারমোনিয়াম যখন বাজায়, ভাই এটা আপনি হারমোনিয়াম যখন বাজায় দেখবেন বাম হাত দিয়ে পাকা টানে, ডান হাত কলর দিয়ে ঠাসি মারে, তখন দেখবেন এই একা লিপের মত দিয়ে এই হারমোনিয়াম উত্তর দিচ্ছে 3 জনের মধ্যে। 1 নাম্বার হলো ই, কে? এটাই আমাকে বাজাচ্ছে। 2 নাম্বার 2 আলিপের মধ্যে বলতেছে উই, 3 আলিপের মধ্যে বলতেছে উই। তার মানে হারমোনিয়াম বলতেছে 3 জনের 1 নাম্বার, যে বাজালো, যে বাজা নিল আর যে বাজান শুনলো, এই 3 জনের বিরুদ্ধে ঢোলক ফতুয়া দেয় দুচুক দুচুক, কথা ঠিক কিনা? আর গাবতলী আজকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী উপজেলা, গাবতলী উপজেলা। এই উপজেলার এত আজকে দাম বেড়ে গেল। বাংলাদেশের 2 খান্তি মাহফিল হচ্ছে আজকে, একটা সাতক্ষীরা, শ্যামনগর আমার দাওয়াত ছিল, কিন্তু আপনাদের অনুরোধের কারণে এই ডেটটা আমি অন্য বক্তা দিয়ে পাঠিয়ে দিছি। ওই যে গোলাম রব্বানি যুক্তিবাদী নাই, আমি ফোন করে বললাম ভাই আপনি ওটি যান আর আমি গাবতলী থাকবো, আপনি দূরে যাওয়া ভালোবাসেন, ওটি চলে যান। আগে জেলার লোক বাঁচায় তারপরে যা হয়। এই কথা ঠিক কিনা? এই বগুড়ার মতো একটা জেলা বাংলাদেশের কোথাও নাই। উত্তরবঙ্গের একটা দ্বার হলো বগুড়া। বগুড়া এমন একটা জেলা যে উত্তরে আছে রংপুর বিভাগ, আর দক্ষিণে আছে দক্ষিণ পূর্ব কর্নার আছে ঢাকা। এই 3 জন মানুষ যদি শীতের মধ্যে একটা ল্যাপের মধ্যে শয়,
মাঝখানে যাই শুয়ে থাকে, তাই খালি কয় ভাই তোরা সাইডে যে আসু, তোরা দান উদান হোস না, তোর দান ঠান্ডা লাগে না। কি উই উপদেশ দেয়, কথা কি করছে ভাই তোরা দান খবরদার গাও দান বাড়ায় না, ঠান্ডায় কোনো জ্বর হবি কাঠ হবি। ওরা করছে কি দুই মিনিট দুজন ল্যাব নিচে পাইরে শুয়ে আসে, এর তো কোনো টেনশনই নেই। তো বগুড়া এমন একটা জেলা, ঢাকা রংপুর দুই জায়গার লোক ল্যাব নিচে পারে শুয়ে আছে, আর আমরা মধ্যে খালি গুলতানি মারিচ্ছি। আল্লাহু আকবার। এমন কোনো বাপের বেটা নাই উত্তরবঙ্গে ঢুকবি বগুড়ার পাও না দিয়ে যাবার পারবি, তাহলে TMSS এর ওই হোসনে আর হেলিকপ্টার চড়ে দেওয়া লাগবে। এই কথাগণ আমি অনুরোধ করব, এই বগুড়ার ভেতরে সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা এই গাবতলী জেলা। আমাদের এখানে অনেকগুলি থানা আছে, আপনারা জানেন। বগুড়ার মতো এত মনোরম পরিবেশের জেলা আমি প্রায় 40-45টা জেলার প্রপারে মাহফিল করছি। বগুড়ার মতো এত শান্তিপূর্ণ জেলা এখনো চোখত পড়েনি। কি জেলা রে, করতোয়া নদী গেছে, কি সুন্দর পরিবেশ। অনুরোধ করতেছি, এখানে রাস্তাঘাট অন্যান্য জেলার তুলনায় বগুড়ার রাস্তাঘাট এত ভালো। আমার শাকপালা থেকে নাটোর পর্যন্ত যখন যায় মনে হচ্ছে পানির উপর দিয়ে যাচ্ছি। চার মাথার থেকে যখন চাপাই যায় নাচল উপজেলার মনে হচ্ছে প্লেনের চড়ে যাচ্ছি। কি রাস্তা রে। আবার বগুড়া টাউনের শেরপুর চান্দাইকোনা থেকে শুরু করে রংপুর পর্যন্ত যান, এই গাইবান্ধা গোবিন্দপুরের কি রাস্তা এগুলোরই। একটা করে ফ্লাইওভারের যে পিলার করছে এই সরকার, এক পিলারের টাকা দিয়ে একটা গ্রামের 40টা বাড়ির ছাদ ঢালাই হবি। হ্যাঁ কি কথারই 400 বাড়ির ছাদ ঢালাই, মাথায় নষ্ট। যে তীরগুলা দেশে নিচে যখন যাই মনে ঢুচাই পড়ে নাকি। আজ আবার ওর উপর যাচ্ছি কি রে মনে উড়িয়ে যাচ্ছি। এনাও জাম নাই। বগুড়ার মতো এত ভাগ্যবান জেলা কোথাও নেই। বগুড়া হলো বাংলাদেশের মানিক ছাও, তালের গাছের 3টা ছাও, একটা মাথার ছাও, একটা মানিক ছাও, আর একটা গোড়ার ছাও। মানিক ছাও দিয়ে কোনো ধুরা বানায়। ধুরা মানে কি 20 মণ ধান লিয়া ওই ধুরা ওই গাড়ি লিয়া যায় চাকা লিয়ে। তো বগুড়া মনে করেন বগুড়া বাংলাদেশ চালায়। বগুড়া এমন একটা জেলা বাংলাদেশ চালায়। এই যে বগুড়ার একটা কৃতি সন্তান আছে মুজিবুর রহমান মজনু ভাই, শেরপুরের লোক বগুড়া চালাচ্ছে। এতে গাবতলী আমার রবিন ভাই। এই নেতাগুলো যদি খালি আমরা উমারের মতো যদি তৈরি করতে পারি, এনারাই দেশ চালাবি। আমাকে খাওয়া নাই যে ইসলাম বিজয় কর্ম, এনাকে 4টে নেতা যদি বগুড়া খাড়া হয় দেখবেন বগুড়া খালি ত্রাহি ত্রাহি ভাব। কিন্তু আমরা তো দোয়া করি না। রসুলুল্লাহ উমারের জন্য আর আবু জাহেলের জন্য দোয়া করছে। কি উদয় আল্লাহ, এই মক্কাতে আমাদের আর টেকা সম্ভব হচ্ছে না। এই দুটা বিখ্যাত নেতা আছে, একটা উমার ইবনুল খত্তাব আর আবুল হেকাম। আল্লাহ এই দুটা লোকের একটা আমার মধ্যে দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। উমারকে কাল্লা কাটবার জন্য চলে গেল শয়তানের প্ররোচনায়। কাল্লা কাটতে গিয়া রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়ে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালেন। আমার রসুল বলছেন লা বাদা নবিয়া, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকা না উমারকে নবুয়ত দেওয়া হতো। আমরা মনে করি যে নবীর জামানার সাহাবাদেরকে জেতা করে নিয়েছে দেশ চালাবো না। এনাদের মতো লোককেই এই দেশে চালানোর অধিকার আমাদেরকে দিতে হবে। ওনারা খালি ইসলামের পক্ষে আর মানুষ যাতে শান্তি পায়। খালি 4টে দফার মধ্যে একটা নামাজ কায়েম, একটা জাকাত আদায়, একটা হলো অন্যায় বারণ, ন্যায়ের শাসন। এই 4টে কাম করলে আমার 5,000-6,000 বছর আগে বেশ তোর যাবি রবিন ভাই। কথা কন না গা আপনার খুতবা শোনেননি? আজ কি বার গেল? আজ বৃহস্পতিবার। কালকে খুতবাত আপনারা খুব খেয়াল করবেন। ইমাম সাহেব পড়বে সানি খুতবাত, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। রাসূলের হাদিস। আমি রবিন ভাইকে একটু সহযোগিতা করার জন্য বলছি যে উনি আগামীকালকে প্রথম কাতারে মসজিদে অবশ্যই থাকবেন। আমি আশা করি যেহেতু বিভিন্ন মসজিদের উনি ধারক বাহক, উনি কমিটির ভেতরে আছেন। দেখবেন আগামীকালকে সানি খুতবা ইমাম সাহেব পড়বেন, ও সুলতানু জিল্লুল্লাহ
ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, জোরে কোন সুবহানাল্লাহ। আর রসুল বলছেন এই হাদিসটা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা বা যে কিংবা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। মাথা ঠিক আছে? এই কামটা করলে কোনো আবাদত কবুল হবে না পাগল। বেহেশতের মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, তারই সাথে বিরোধিতা করে তাই জুম্মাকে ওই হজরে আসওয়াদ পাথর যদি গিলে খায় আসে, আল্লাহ হবে না। কথা ঠিক কিনা? এই জন্য এই কথাগুলো ইমামদের দায়িত্ব, কোনো কথা নয়। দুটো, একটা হাদিস আছে, একটা কোরআনের আয়াত আছে সানি খুতবাত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হলো সামাজিক আয়াত, আর এটা হলো রাষ্ট্রীয় আয়াত। এই রাষ্ট্রীয় হাদিস, এটা ওয়াসুলতানু জিল্লুল্লাহ, এটা হলো রাষ্ট্রীয় হাদিস, আর ওটা হলো সামাজিক আয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মসজিদের ইমাম যারা ছিলেন, এই যে রমজানের রোজা গেল, প্রত্যেকটা মসজিদের ইমামের দায়িত্ব ছিল ওই গ্রামের ধনী ধনী মানুষের কাছ থেকে টাকা উঠায়া ওই গ্রামের গরিবদেরকে বুট, কুশারে গুড়, খুরমা খেজুর, মুড়ি কিনে দেওয়া উচিত ছিল। কিন্তু কয়জন দিয়েছেন? দুই একটা জুম্মার লোক হাত তোলেন তো আছে? আমি যে মসজিদে ইমামতি করি, নন্দীগ্রাম থানার বুড়োইল ইউনিয়ন চাপিলাপাড়া, একটা তুলছেন? চাপিলাপাড়া আমি ইমামতি করি। আমি 500 টাকা প্রথম দিছি রমজানের শুরুর আগের শুক্রবারে, 27,500 টাকা তুলছি জুম্মাত। তুলে বুট, তারপরে খুরমা খেজুর, কুশারে গুড় আর মুড়ি কিনে দিছি ওই গ্রামের সব গরিবের ঘরে ঘরে। সোমবারে বিকেলে সব পৌঁছে দিয়ে রাত্রে সেহরি খাচ্ছে, রোজা করছে। তাহলে এই কাজটা যদি ইমামরা করতে পারতাম, ইমামরা খালি ওই টুপি মাথার দিয়ে রুমাল দিয়ে জুম্মার ঢুকছে মানে জিবরাইল। কত কন না গায়ে ও মিয়া, আপনার মুক্তাদি মরিয়ম খুরমা দিয়ে ইফতার করেছে, আর একজন গরিব মানুষ বেগুনি পাচ্ছে না। এই কত কন? এমনও মানুষ আছে 3 গ্লাস শরবত ডেনত ফেলে দিছে, বিরিয়ানি ফেলে দিছে 2 গামলা, খায় না। অথচ গরিব মানুষের পক্ষে আমার আল্লাহ বলছেন, ও লামনা কুনু তেমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভ্রুক্ষেপ করবে না, আল্লাহ বলেছেন তাদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করব। কতক্ষণ? এই ভাই উপজেলা চেয়ারম্যান, উনি যদি 5,000 যদি ম্যাজিক মশারি কিনে এই উপজেলার যতটি গ্রাম আছে 10 জন করে গরিবের লিস্ট করে এই 212টা গ্রামে যদি 5,000 এই মশারি যদি দিয়ে দিতেন গরিব মানুষ, ওরা সুবের গেলি ওই মশারি চান্দার দিক থেকে কত যাকবা, আল্লাহ চেয়ারম্যান বাঁচিয়ে থুক। দেখুন, কিন্তু তারা ভোটের দ্বারা ওরা করে কি, ওই সমাজের দেয় নেতা, ওর কি দাম কথা, আমি আসিচ্ছি চাচা আপনি লোকজন নিয়ে থাকবেন। উনি আনার দেরি হতো, একখান ডাল দিয়ে ভাত খাবার লেগে আচ্ছা দেখে লোকজন চলে গেছে, চাচা কে বা? আচ্ছা হ্যাঁ কে বা, কী হল খবর? তোমার এগুলো কাম। ওরা বসে থেকে দেশ চলে গেল। তে চাচা কি কয়ে গেল আপনার? করছে কয়ে গেছে তুমি থাকলে আর আমাদের ভোট থাকলে। চেয়ারম্যান করছে কি, ওই জানলা দিয়ে 10,000 টাকার 2 বান্ডি ফেলে দিয়েছে ওই চাচার হাতত, উনি 1 টাকা কাকু দেয়নি। এখন হচ্ছে মাথা দেখে ভোট হচ্ছে, ওই দিন আর নাই। এখন ভোট গরিবের ফকিন্নির ভোটের যে দাম, শেখ হাসিনার ভোটের ওই দাম। কতক্ষণ? 5,000 মশারি যদি দেওয়া যায়, একটা মশারির 3 জন ভোটার শুয়ে থাকে। কতক্ষণ না গে? একটা মশারির আপাতত 2 জন ভোটার তো শয়ই। এই কি তাহলে একটা মশারি যদি 2 জন শয়, কোনো বাড়ির 3টা ভাই আছে, 3 ভাই একখান দিয়ে শয়, বিয়ে করেনি। তাহলে মশারি যদি দেওয়ার মতো যোগ্যতা আমাদের থাকতো, খালি গরিবের দিকে, ওই ব্যক্তি জান্নাতে তো গেল, ওই ভোটটাও পারে। আর এই মাথা মুরব্বী দেখে টাকা খায় এই সরকার এত বুদ্ধিমান। আমার দেশে টাকার বিনিময়ে ভোট দিতে দিতে এমন সময় এসে গেছিল যে টাকা খরচের জন্য আর ভোটের দাঁড়াবো না। একটা মেম্বার নির্বাচন করে 7 লাখ, চেয়ারম্যান নির্বাচন করে 50 লাখ, উপজেলা চেয়ারম্যান নির্বাচন করলে 5 কোটি।
হ্যাঁ কথা কোন টাকা মানুষ ভয়ে দাঁড়াবে চায়নি। এখন দেখেছেন শেখ হাসিনা কি বেনের মারতেছে, এখন টাকাও নেই চাও নেই, বিকেলবেলা বাজারত গেলে পাছাত হাত মোছে। কথা কর মায়না জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে বান্দা বিপর্যয় তোমাদের দুই হাতে করা কাজের ফল। দুই হাত ঠিক দুনিয়া ঠিক, এক হাতত থাকে ব্যালট, এক হাতত থাকে সিল। এই দুই হাতের কার্যক্রম যদি অরিজিনাল কর্মী, অরিজিনাল কাজ করার মতো লোক যদি আমরা ভোট দিতে পারি, এ দেশে অবশ্যই সুশাসন কায়েম হতে বাধ্য। এই কথা ঠিক কিনা? বারবার এত প্রার্থী বদলে লাভ কি? একজন এক দিয়ে যদি তাকে ভালো বানান যায়, সমাজটা শান্তিতে ভরে যাক। আমি চাই আগামী উপজেলা নির্বাচনে দক্ষ যোগ্যতা সম্পন্ন লোক। আমি বহু সভা যাই বাংলাদেশে, এবার 5-6 মাস সভা করলাম, এইরকমভাবে কোনো নেতাকে বসতে দেখিনি। গত রোজার ভেতরে 21 তারিখে রমজানে হচ্ছে আপনার এরুলিয়াতে মাহফিল করছি। বগুড়ার একটা খুব নতুন একজন ছোট্ট বাচ্চার থেকে রাজনীতির নেতা, তার নাম হলো সুলতান মাহমুদ রনি। এই চেনেন না? আপনার নাম শোনেন? এই শাকের কলা আমার মরহুম আলহাজ মুমতাজ উদ্দিনের পোস্টালের সাথে তার পোস্টাল ছবি থাকে। এই রনি ভাই 2.5 ঘন্টা বক্তৃতা দিয়েছি, 2.5 ঘন্টা আমার পাশে বসেছিলেন। আর আজকে দেখলাম আমার এই রবিন ভাই, নেতারা তো খালি আছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, মাদক বন্ধ করবেন। পুলিশ পারিচ্ছে না মদ বন্ধ করবেন, আমরা কি করবো রে? আর এই ভাই বসে আছে আল্লাহ যেন এনাকে আরও দক্ষতা দিয়া সমাজের মানুষকে ইসলামের অনুযায়ী শাসন করে সকল গরিব দুঃখীর হাতে সুশাসন যেন পৌঁছায় দেওয়ার যোগ্যতা দেয়। যেরকম আল্লাহু আকবার। আসুন, যে যত ভালো কাজ করবে সে তত আল্লাহর দিকে চলে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন যে খলাকাল মাউতা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে বড় নেক আমল হলো সমাজের দুঃখী মানুষগুলিকে হেল্প করা, সাহায্য করা। ওনারা বিশাল কাজ করছেন, কিন্তু খালি রসুলের তরিকায় করলে একটা মৌলবীর চেয়ে মুফতির চেয়ে 6000 বছর আগে জান্নাতত যাবে। আল্লাহর এই বান্দা যারা চেয়ারে আসনে বসে আছে, আসুন আজকের এই গাবতলী উপজেলার ভাইদেরকে আমি অনুরোধ করব, সমাজে সুশাসন ছাড়া শান্তি কায়েম হতে পারে না। আসুন আজকের এই মাহফিলে ডিএসবি, ডিবি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক সহ অনেক ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যাদের উদ্যোগে মাহফিল শুরু হয়েছে, আজকে শেষ পর্যায়ে আমি এই ঈদুল ফিতরের প্রথম আজকের এই দ্বিতীয় রজনীতে আমরা হাত তুলব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। যারা মাহফিলের আয়োজক কমিটি আছেন, আল্লাহ যেন ওনাদেরকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেন।